স্বাস্থ্য পরিষেবা সঠিক করার জন্য সেন্সানাস সমিতির স্মারকলিপি প্রদান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। পশ্চিমবঙ্গের রাজ্য পেনশনার সমিতি জলপাইগুড়ি শাখার উদ্যোগে আজ ৬ দফা দাবি নিয়ে তাদের একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। মূলত তাদের দাবি, জলপাইগুড়ির সদর সুপার স্পেশালিটি হসপিটালে মেডিকেল কলেজ ইত্যাদি থাকা সত্ত্বেও স্বাস্থ্য পরিষেবা একবারে তলানিতে থেকেছে। স্বাস্থ্য পরিষেবা জন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই, রোগীদের আপৎকালীন পরিষেবা দেবার তেমন সুস্থ ব্যবস্থাও নেই। পাশাপাশি দাবি রেখেছে তারা, হসপিটালে রোগীর আত্মীয় স্বজনদের হয়রানির বন্ধ, হসপিটালে মহিলা কর্মীদের নিরাপত্তা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছেন তারা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে ৬ দফা দাবি নিয়ে আমরা আজকে সিএমএইচ এর কাছে আমাদের স্মারকলিপি প্রদান করলাম। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম যে দাবিগুলো, সেটা হচ্ছে আমরা জলপাইগুড়ি জেলা সদরে বাস করি। এখানে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, আমাদের জেলায় মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু স্বাস্থ্যের যে স্বাস্থ্য পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখানে এই মেডিকেল কলেজে কোনো বিশেষজ্ঞ ডাক্তার এখানে নেই। তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা ঘটলে মিনিমাম যে সার্জারিটা করে মানুষকে বাঁচানো যায়, সেভ করা যায়, তার লাইফটাকে সেভ করা যায়, সেই রকম কোনো ব্যবস্থা আমাদের জলপাইগুড়ি সদর সুপার স্পেশালিটি হসপিটাল বা মেডিকেল কলেজে কোনোটাই নেই। এবং আমরা পেশেন্টটা যখন সেখানে যায়, সেখানে ডাক্তার দেখানোর কোনো বিশেষ ক্ষেত্রে তাকে যে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে তাকে যে ডাক্তার দেখা, সেই ডাক্তার দেখার সময় কোনো সীমা নেই। কতক্ষণ পরে দেখবে, কে দেখবে, কেউ বলতে পারে না। এইরকম একটা জায়গায় আমাদের জেলার যে আমাদের হসপিটালের এই পরিষেবা রয়েছে। আমরা এইসব ক্ষেত্রে ট্রমা ইউনিট আমরা খোলার দাবি রেখেছি। আমরা রেখেছি সমস্ত বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার এখানে করা, এবং এখানে রোগীদের যাতে হয়রানি না হয়, এবং আমাদের নিরাপত্তা, আমাদের যারা নারী যে মহিলারা যারা কাজ করেন এবং যারা রোগী হিসাবে ভর্তি হন, এবং তার পরিবারের মহিলা সদস্যরা যারা আসেন হসপিটালের চত্বরে, তাদের ক্ষেত্রে তাদের সুরক্ষা দেওয়া, এই সুরক্ষার দাবি আমরা এই সাথে আমরা করেছি। আমরা দাবি করেছি আমাদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলার যে বিভিন্ন হসপিটাল নার্সিংহোমগুলো আছে, সে সমস্ত নার্সিংহোমগুলো যাতে এই আওতাভুক্ত হয়। আমরা দাবি করেছি যে প্রচুর শূন্যপদ রয়েছে, স্বাস্থ্য বিভাগে ডাক্তাররা কন্ট্রাকচুয়ালে নিয়োজিত হচ্ছে, অন্যান্য অংশের কর্মচারী তারা কন্ট্রাকচুয়ালে নিয়ে হচ্ছে, তাদের সময়সীমা নেই এবং তার মধ্য দিয়ে তাদের সামাজিক মিনিমাম নিরাপত্তা নেই। আমরা তাদের ক্ষেত্রে এই শূন্য পদগুলোতে একটা স্বচ্ছতার সাথে, দ্রুততার সাথে নিয়োগ করার জন্য আমরা দাবি রেখেছি। এই আপনারা দাবি রাখলেন, উনি আমাদের সিএমএইচ মহাশয় আমাদের এই দাবিগুলোর সাথে উনি তার যে বক্তব্য তিনি সহানুভূতি জানিয়েছেন, এবং তার পক্ষ থেকে যা যা করণীয় এটা প্রশাসনের তারা গোচরে আনবেন, সেই দাবিগুলো করার জন্য তার উদ্যোগ নেবেন, এইটুকু আমাদের আশ্বাস দিয়েছে। আজ আপনারা ডেপুটেশন জমা দিলাম। এখন আপনাদের সুরাহা না মেলে পরবর্তী আমরা আগামী 7 তারিখে এই দাবি সহ আরো অন্যান্য দাবি নিয়ে আমরা জেলায় জমায়েত করবো। পোস্ট অফিস মোড়ে 7 তারিখ 2 থেকে জেলা জমায়েত হবে। আমরা 10 দফা দাবি প্রস্তাব গ্রহণ করে আমরা জেলা শাসকের কাছে দেব, এবং আগামী 14 নভেম্বর আমরা কলকাতায় রানী রাসমণি রোডে করে মুখ্য সচিবের কাছে এই দাবিগুলো আমরা তুলে ধরব। কি মনে না করলে আপনার নাম আর পরিচয়? আমি গৌরাঙ্গ রায়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির জেলা সম্পাদক।